মাই ডিয়ার স্টুডেন্টস, রিড ফ্রেন্ডলি চ্যানেলটি তোমাদের আবারও সকলকে স্বাগতম জানাই। তোমাদের জন্য আজকে আমি আবারও তোমাদের এবিটি টেস্ট পেপারে একটি ইংলিশ গ্রামারের সেকশনের সমাধান নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা এটা তোমাদের এবিটি টেস্ট পেপারে পেজ নম্বর 186-তে পেয়ে যাবে। তো আমাদের প্রথমে যে গ্রামার সেকশনে ভার্ব ফর্ম থাকে, এখানে আমাদের 3 মার্কসের থাকে। তো আমাদের অ্যান্সারগুলো হবে কি, দেখো প্রথম কার্ডটাতে আছে কি, দ্য রিয়েল হিরোজ আর দোজ whom the world doesn't know, they work among the distress, they are moved by the suffering of others and their main object is to relieve those suffering। অর্থাৎ প্রথমটাতে হবে কি, প্রথমটাতে হবে আর, দ্বিতীয়টাতে হবে আর মুভড, তারপরটাতে হবে কি রিলিভ। আমি তোমাদের এর আগের ভিডিওগুলোতেও বলেছি কি, যদি আমরা ইনফিনিটিভ পাই তার আগে ইনফিনিটিভ মানে কি, তার আগে টু বসাতে হয়, অর্থাৎ টু প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ এখানে টু আছে, অবশ্যই আমাদের তাহলে কি ভার্ব ওয়ান আমরা কি করব, যেহেতু এখানে টু আছে অলরেডি, তাহলে আমাদের কি ভার্ব থার্ড ফর্ম বা ভার্বের সঙ্গে আইএনজি থাকতে পারে বা ভ্যাও না থাকতে পারে। আমাদের অ্যান্সার কী হবে, ভার্ব ওয়ান হবে। তারপরে আমরা যে অংশটি পাই, ডুয়েজ ডিরেক্ট থেকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এখানেও আমাদের কি 3 নম্বর মার্কসের কি থাকে। তো অ্যান্সারটা কী হবে, দেখো জর্জ বার্নার্ড শ ওয়াজ বোর্ন। আমি তোমাদের এর আগে হয়তো বলেছি, আবারও বলছি, যখন একটি সম্পূর্ণ সাল, মাস আর দিন দেওয়া থাকবে, ঠিক তখন তার আগে আমরা অন ইউজ করব। অন অবশ্যই হবে, যখন দেখতে পাবে কি সাল আছে, মাস আছে, আবার দিন দেওয়া আছে, সম্পূর্ণ তিনটাই ক্যাটাগরি দেওয়া আছে, তখন আমাদের কি হবে, অন হবে। তারপরে হি ওয়াজ ওয়ান অফ, অর্থাৎ ওয়ান অফ যদি থাকে, এটা কি ডিগ্রিতে আছে, ওয়ান অফের পরে অবশ্যই আমাদের কি হবে, দা হবে। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আইরিশম্যান হু হ্যাড বিকাম ফেমাস, এই জায়গাতে আমরা ইন অথবা ফর ব্যবহার করতে পারি। তোমরা দুটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করলে সেটাই ঠিক হবে, ঠিক আছে। ইনও ব্যবহার করতে পারবো অথবা ফোর ব্যবহার করতে পারবো। ইংলিশ লিটারেচার যদি এই সেন্সে বোঝায়, হু হ্যাড বিকাম ফেমাস, অর্থাৎ যে বিখ্যাত হয়েছিল ইংরেজি সাহিত্যে, এটা ইন হিসাবে হবে। আবার যদি বলা হয় যে বিখ্যাত হয়েছিল ইংরেজি সাহিত্যের জন্য, তাহলে কি ফোর দিলেও ঠিক, ইন দিলেও কি ঠিক হবে। এরপরে যে বিষয়টি পাবো তা হচ্ছে ডুয়েটের থেকে। প্রথমটা করতে হবে সিম্পল সেন্টেন্সে, তারপরটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তারপরটা করতে হবে কি ন্যারেশন চেঞ্জ। তো এটা সিম্পল সেন্টেন্সে দেখো কত সহজে করতে পারি। আমরা লিখবো প্রথমে, এই টাইম আছে, টাইমই লিখবো, টাইম ইজ, এই শোয়ের পরিবর্তে লিখবো কি ট্রু, টাইম ইজ ট্রু, ফ্রেশার্স এই দ্যাট তুলে দেব, ইট ক্যান নট তুলে দিয়ে লিখবো আবার টু, বাকি যেটা আছে সেই অংশটুকু বি ওয়েস্টেড। আমাদের মনে আছে কি সিম্পল সেন্টেন্স হয়ে গেল। তাহলে কি অ্যান্সারটা হবে, টাইম ইজ টু প্রেশাস টু বি ওয়েস্টেড। তারপরটা কি বলছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, অর্থাৎ এটা কি আছে নেগেটিভ সেন্টেন্সে। কীভাবে করব, সি লিখবো, যদি নেভার থাকে আবারও বলছি, তাহলে লিখতে হবে কি অলওয়েজ। নেভারের পরিবর্তে বলবো কি অলওয়েজ, নেভারের পরিবর্তে হলো অলওয়েজ। এখানে এর বিপরীত আজ করব, ডিসওবেজ আছে, এটা করব কি অবেজ মি। আমাদের হয়ে গেল কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যান্সারটা কি হবে, সি অলওয়েজ অবেজ মি। তারপর এটা ন্যারেশন চেঞ্জটা, এটা আমি তোমাদের দুইভাবে করে দেখাবো, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেইভাবে করতে পারো। প্রথমটা আমরা এইভাবে করব, ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার, প্রথমে আমরা অ্যাডভাইস দিয়ে করব, ঠিক আছে। এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, অ্যাডভাইস মি, এই কমা তুলে ডবল কমা তুলে কি লিখবো কি, আগে যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্সে আছে তাহলে আগে লিখবো কি নট, লিখবো নট, তারপর নিয়ে আসবো টু, কমা তুলে বাকি যে অংশটা আছে সেটা লিখবো বি ক্রুয়েল্ড টু দ্য অ্যানিমেলস। এইভাবে করলেও হবে, বা যদি তোমরা মনে করো আমরা এইভাবে করব তবেও হবে। কিভাবে, ওয়ান্স
মাই গ্র্যান্ড ফাদার, এখানে অ্যাডভাইস লিখেছি, এই জায়গাতে আমরা লিখব শুধু কি ফরবেড। বেড কেন হলো, কারণ এটা কি নেগেটিভে আছে, নেগেটিভে যদি থাকে তাহলে আমরা ফরবেড লিখতে পারি, অথচ এই জায়গাতে আমরা লিখব কি প্রহিবিটেড। এই ফরবেড মানে যা, প্রহিবিটেড মানব কি একই, অর্থাৎ এটা কি নিষেধ করা বা বারণ করা। তাহলে ফরবেড বা প্রহিবিটেড মি। এবার এই জায়গাতে নট লিখেছি, এখানে কিন্তু নট আর লেখা যাবে না, আমরা সরাসরি লিখব কমা তুলে টু বি ক্রুয়েলড, টু বি ক্রুয়েলড দি অ্যানিমেলস। কত মনে আসে গেলে তোমাদের কাছে যেটা সহজ মনে হবে তোমরা কি সেইভাবে করবে। দেখো এরপরে যে আমরা অংশটি পাবো তা হচ্ছে ডুইডের থেকে ফ্রেজাল ভার্বস, এটাকে ফ্রেজাল ভার্ব বলে, আবার এর আরেকটা নাম হচ্ছে কি সেটা হচ্ছে কি গ্রুপ ভার্বস। গ্রুপ ভার্বস এটা দুইভাবে বলা হয়, ফ্রেজাল ভার্বস বা গ্রুপ ভার্বস। তো এটা করার নিয়ম হচ্ছে কি যে আমাদের মেন ভার্বটা যে ফর্মে থাকবে আমরা ফ্রেজাল ভার্বটাকে ঠিক সেই ফর্মে করব। তো প্রথমটা দেখি কি আছে, দ্য ওল্ড ম্যান কুডন্ট রিমেম্বার হাউ ওল্ড হি ওয়াজ, অর্থাৎ ক্যান কুড মে মাইট এরপরে কি আমরা কি সবসময় ভার্বের ওয়ান পাই, অর্থাৎ রিমেম্বার ভার্বে ওয়ান আছে, তাহলে আমরা এটা কি করবো ফ্রেজাল ভার্ব আমাদের জানি কল আপ, অর্থাৎ কি হবে ভি1 হবে কল আপ, ঠিক আছে। তারপরে কি ওভার এক্সারসাইজ এফেক্টস ওয়ান্স হেলথ, এটাও দেখছি কি ভার্ব ওয়ানে আছে কিন্তু ভার্বে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হয়, তার সঙ্গে কি এস আছে, তাহলে এফেক্টের আমরা জানি কি টেল, অর্থাৎ টেলস হবে টেলস আপন মানে ক্ষতি করা, এফেক্ট মানে ক্ষতি করা, টেলস আপন মানে ক্ষতি করা। এখানে কি ভার্ব ওয়ানের সঙ্গে এস হলো, এখানে ভার্ব ওয়ানের সঙ্গে এস, তোমাদের এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে তোমরা যদি এই এসটা না দেও তাহলে এটার জন্য তোমাদের কি অ্যান্সারটা ভুল হয়ে যাবে। তারপরটা কি টু পাম্পস ওয়ার ডিপ্লয়েড লোকালি টু এক্সটিংগুইশ দ্য ফায়ার, অর্থাৎ আমরা জানি কি যে টু এরপরে সবসময় কি বসে ভার্ব ওয়ান বসে, অর্থাৎ এই যে এখানে এক্সটিংগুইশ আছে এটা কি এর ভার্ব ওয়ান, তাহলে এটা আমরা জানি কি পুটি, অর্থাৎ পুটের ভার্ব ওয়ান আমাদের পুটি হয়, পুট আউট মানে কি নিভানো, যেহেতু এটা ইনফিনিটিভ হিসাবে আছে এটা কি টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ এটাও কি হবে ভার্ব ওয়ানে এখন থাকবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এবার যে আমরা অংশটা পাই তা হচ্ছে সিনোনিমস। তো তোমরা এটা তোমাদের যে আনসিন পেজ আছে আনসিন থেকে পেয়ে যাবে। প্রথমকার অ্যান্সারটা হবে জার্মিনেট, তারপরটা হবে ইঞ্জিনিয়াস, তারপরটা হবে নেটিভ, তারপরটা হবে কি ল্যাক। তো এই হলো তোমাদের সম্পূর্ণ অ্যান্সার।